আসসালামু আলাইকুম। এবার নির্বাচনে কোন দল জিতবে সেটা নির্ভর করবে আওয়ামী লীগ এবং হিন্দু ভোটারদের উপর ভিত্তি করে। আমার কথা শুনলে অবাক লাগলেও আপনাদেরকে আমি ছোট একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে মোট ভোটার এবার প্রায় 12,76,00,000। এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা 1,70,00,000-এর মতো। দেখেন ডাকসুর ইলেকশনের ক্ষেত্রে সাদিক কায়েমের কিন্তু বিশাল ব্যবধানে জয় হয়েছিল। কিন্তু এই সাদিক কায়েমের কিন্তু একমাত্র জগন্নাথ হলেই তার ভূমিধস পরাজয় হয়েছিল। যেখানে আবিদ আল হাসান প্রায় 1276 টা ভোট পেয়েছিলেন, সেখানে সাদিক কায়েমের ভোট ছিল 10টি। ঠিক এরকম যদি আপনি পরিসংখ্যানের কথা চিন্তা করেন যে বিগত 17 বছর ধরে বিএনপি কিন্তু তাদের হচ্ছে ছাত্রদল বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাদের কর্মী তারা সেভাবে তৈরি করতে পারেনি, বাট জামাত কিন্তু এদিক থেকে বেশ এগিয়ে ছিল। জামাতের রাজনীতির প্যাটার্নটা যেহেতু একটু অন্যরকম, তারা কিন্তু তাদের সংগঠনে তাদের কিন্তু ধীরে ধীরে লোকবল তৈরি করার দিকে তারা বেশ সচেষ্ট ছিল, কিন্তু বিএনপি এই ক্ষেত্রে ব্যর্থ ছিল। সোশ্যাল মিডিয়া জরিপগুলোতে দেখবেন সবসময় জামাত এগিয়ে রয়েছে বিএনপি থেকে, বিএনপি অনেক পিছিয়ে সেখানে। এটার পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে যদি সোশ্যাল মিডিয়াতে যদি বলেন যে সবচেয়ে অ্যাক্টিভ কোনো দল থাকে, সেটা হচ্ছে জামাত ইসলামী, এরপরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি। এবার বিএনপির এই মিডিয়া অ্যাক্টিভিস্ট আসলে কখনোই খুব একটা স্ট্রং পজিশনে ছিল না। বাংলাদেশে যে 12,76,00,000 ভোটার রয়েছে, এই ভোটারদের মধ্যে অন্তত 20% ভোটার এখনো বিশ্বাস করে যে আওয়ামী লীগেরই দরকার, বা তারা আসলে পোর আওয়ামী লীগের সমর্থক। এখন এই যে 20%কে আপনি বাদ দেন, তাহলে বাকি যে 80% ভোটার রয়েছে, এই ভোটারদের মধ্যে জামাত এবং বিএনপির ভোটের কিন্তু রেশিওটা খুব একটা বেশি পার্থক্য নেই। যদি ধরে নেন যে জামাতের ভোট রয়েছে X%, তাহলে বিএনপির ভোট হয়তো X+7 বা X-7 এর মধ্যে রয়েছে। তার মধ্যে তার মানে কি এদের মধ্যে পার্থক্যটা মাত্র 5 থেকে 7%-এর বেশি নয়। তো এই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যে সনাতনী এবং আওয়ামী লীগের ভোটাররা আসলে কাকে ভোট দিবে। এখন সনাতনী ভোটারদের মধ্যে বিগত সময়গুলো আমরা দেখে এসেছি যে সনাতনী ভোটার মানেই হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক ছিল। তার মানে এই সনাতনী ভোটার এবং আওয়ামী লীগের ভোটার কিন্তু একত্রে রয়েছে। তাই আওয়ামী লীগ থেকে যদি কোনো ডিসিশন আসে যে তারা কাউকে ভোট দিবে বলে ঠিক করেছে কিনা, বা তারা কি একেবারেই ভোট বর্জন করবে কিনা, যদি আওয়ামী লীগ যদি তাদের ভোটের পাল্লাটা কোনো দলের দিকে দিয়ে দেয়, সেটা বিএনপি বা জামাত যার দিকে দিক না কেন, সেই কিন্তু এবার নির্বাচনে জয়লাভ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।